আমাদের প্রশ্ন ছিল কি 2x plus 3y equal to 7 এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরি। তারপর আরেকটা প্রশ্ন ছিল আমাদের 6x minus 7y equal to 5 এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরি। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হলো আমাদের অপনয়ন পদ্ধতির পরবর্তীতে কি করতে হবে। আমাদের এখন এক নম্বর সমীকরণকে দেখো, এক নং সমীকরণকে দেখো এখন কত দ্বারা গুণ করব সেটা আমাদের একটা পড়ার নিয়ম হচ্ছে। আমাদের দ্বিতীয় সমীকরণ দেখো মাঝখানে কোন চিহ্ন কোন সংখ্যাটা আছে 7, এই এক নম্বর সমীকরণকে যদি আমরা 7 দ্বারা গুণ করি, কত দ্বারা 7 দ্বারা, এবং 2 নং সমীকরণকে উপরে যে আমাদের দ্বিতীয় রাশিটা ছিল 3, এই 3 দ্বারা গুণ করি। দেন কি হবে তাহলে, আমরা বলছিলাম এক নম্বর সমীকরণকে 7 দ্বারা, অর্থাৎ এক নম্বর সমীকরণকে আমরা 7 দ্বারা গুণ, তাহলে 7 গুণ কত হচ্ছে 14, 7 গুণ 14x প্লাস 3 7 21, 3 7 21 y, তাহলে 7 7 হচ্ছে 49। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরি, দেন এখন আমরা বলছিলাম 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা, 2 নম্বর সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব। 2 নম্বর সমীকরণকে তাহলে 3 দ্বারা গুণ করি, 3 6 18x মাইনাস 3 7 21 y ইকুয়াল টু আমার কথা হচ্ছে 3 5 15। এটাকে আমরা কয় নম্বর সমীকরণ ধরি, 4 নম্বর সমীকরণ ধরি। 4 নম্বর সমীকরণ ধরার পর এটাকে আমরা এখন 3 এবং 4 নম্বর যে সমীকরণ পেলাম, এই 3 এবং 4 নম্বর সমীকরণ এখন আমরা কি করব, যোগ করব। তাহলে 3 ও 4 নং সমীকরণ যোগ করি। 3 নম্বর সমীকরণ কি ছিল, 14x plus 21y equal to 49। তারপর কি ছিল 18x minus 21y equal to 15। দেন যোগ করি, 9 5 কত হচ্ছে 14, 4 হাতে আমার 1, 4 1 5 1 6। এখন দেখো মাইনাস এবং প্লাস মানে হচ্ছে আমরা সর্বদা কেটে যায়, তাহলে মাইনাস 21y প্লাস 21y কেটে গেল। এখন আমার আছে 14x এবং 18x, তাহলে এই দুটোকে যোগ করি, x যা ছিল তাই। এখন 8 আর 4 12, 12 2 হাতে আমার 1 1 1 2 আর 1 3 32, x ইকুয়াল টু কত হচ্ছে 64। এখন দেখো বা আমরা x এর মানটা বের করব, কিসের মান, x এর মান। x ইকুয়াল টু আছে, আমরা জানি যখন পক্ষান্তর করা হয় তখন সমান সমানের বাম পাশে থেকে যদি ডান পাশে নিয়ে যায় সেটা কি হচ্ছে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আমার x এর সাথে 32 গুণ আকারে আছে, তাহলে ওই পাশে গিয়ে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 64 ভাগ 32। এখন আমরা ভাগ করি, 32 কে 32 দুগুণ 64। তাহলে এখন সুতরাং আমাদের x এর মান কিন্তু বের হয়ে আসলো কত, 2। x এর মান বের হয়ে আসলো 2। এখন আমরা কি করব, x এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, x এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমাদের y এর মানটা আপনি বের হয়ে যাবে। দেখি আমরা করি, এখানে করি, তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমার 1 নম্বর সমীকরণ কি ছিল, 2
x প্লাস 3y ইকুয়াল টু 7 বা এখন শুধু আমরা x এর জায়গায় x এর মানটা বসিয়ে দেব 2x এর মান বসিয়ে পাইছিলাম আমরা 2 তাহলে x যেহেতু 2 এর সাথে গুণাকার আছে তাহলে x 2 গুণন 2 প্লাস 3y ইকুয়াল টু 7 বা 2 দুগুণ কত হচ্ছে 4 প্লাস 3y ইকুয়াল টু 7 দেন এখন আমরা কি করব এই 3y টাকে যেহেতু আমরা y মানটা বের করব সেহেতু এই 3y টাকে এই পাশে রেখে দিলাম আর এবং 4 টাকে পক্ষান্তর করে দিলাম আমরা জানি পক্ষান্তরের সময় সবসময় চিহ্নের পরিবর্তন হয় অর্থাৎ 4 হয়ে যাবে কি 4 প্লাস ছিল হয়ে যাবে কি মাইনাস বা 3y equal to 4 সরি 3y equal to 3 বা এখন y মান যদি বের করি এখন এই যে 3 টা আমরা এখানে গুণ আকারে ছিল ওর সাথে এখন এর পাশে গেলে কি হবে ভাগ বা এখন দেখো 3 কে 3 তাহলে সুতরাং y equal to 1 এখন আমরা x এর মানও পেয়ে গেলাম 2 এবং y এর মানও পেয়ে গেলাম 1 এখন দেন আমাদের হবে কি নির্ণয়ে সমাধান x y equal to x এর মান কত বেরিয়েছিল 2 এবং y মান বেরিয়েছে কত 1 এটাই আমার आंसर আশা করি সবাই বুঝতে পেরেছেন